খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন বললেন যে আজকে যারা এশার নামাজের পরে বললেন, তিনি উপস্থিত মুসল্লিদের সামনে বললেন যে আজকে যারা ফজরের নামাজ মসজিদে আমার পিছে নামাজ পড়বে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। উপস্থিত মুসল্লিগুলা মনোযোগ দিয়ে শুনতেছেন, যারা আজকে ফজরের নামাজ আমার পিছে নামাজ পড়বেন তারা কি হবেন? জান্নাতি হবেন। যদি কেউ এই কথাটা প্রকাশ করে সে জাহান্নামী হবে। সে কি হবে? জাহান্নামী হবে। শর্ত কয়টা? দুইটা। একটা হলো যারা আজকে ফজরের নামাজ মসজিদে আইসা নামাজ পড়বে তারা কি জান্নাতি হবে। এই কথাটা যে কেউ যদি প্রকাশ করে সে জাহান্নামী হবে। শোনো, চুপ। তখন রাত্রের বেলা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আজকে যদি মসজিদের নিচে যতই মুসল্লি আসবে হুজুরের কথা অনুযায়ী তারা জান্নাতি হবে, তো এই সংবাদটা যদি আমি মঈনুদ্দিন চিশতি যদি মানুষের কাছে দেই, তাইলে মানুষ সকালবেলা না ঘুমাইয়া আজকে জামাতের নিজে অংশগ্রহণ করবে, তারা জান্নাতি হবে। তারা কি হবে? জান্নাতি হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি রাত্রের বেলা অন্যরা চুপ করে ঘুমায় রয়েছে, তিনি গিয়ে বাড়ি বাড়িয়ে বজায়া বললেন, হুজুর বলেছেন আজকে যারা হুজুরের পিছে নামাজ পড়বে ফজরের নামাজ তারা জান্নাতি হবে। হুজুরের জবান থেকে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা প্রত্যেকের কাছে কাছে যায় বলছেন। অন্যদিন মসজিদের ভিতরে পুরা হয় না, আজকে মসজিদে পুড়ে গেল। বারিন্দার মধ্যে মুসল্লির জায়গা হয় না, মসজিদের সামনে যে মাঠও জায়গা হয় না, রাস্তার মধ্যে সব মানুষ দাঁড়াইছে নামাজ পড়ার জন্য ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ শেষ, খাজা ওসমান হারুনি ডাক দিয়া বললেন, উপস্থিত জনগণ, আমি রাত্রের বেলা যে সমস্ত মুসল্লিদের সামনে কথা বলছি, আমি বলেছি যে কথাগুলা যে প্রকাশ করবে তাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামী হবে। আজকের নিজে দেখলাম এতগুলা মানুষ আসলো, কেউ না কেউ না বলার কারণে আসে নাই, অবশ্যই কোন লোক কথাটা ফাঁস করে দিয়েছে, এই জন্য এতগুলা লোক এসেছে। কে ওই লোকটা, যে লোকটা মানুষের বাড়ি বাড়ি যাইয়া রাত্রের বেলা এই কথাগুলা প্রকাশ করছে, মসজিদে আসার জন্য দাওয়াত করেছে, কোন লোকটা আমি একটু জানতে চাই। সমস্ত লোক নীরব। হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি হাত তুল্লা বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি এই কথাটা বলছেন। বলার পরে আমি চিন্তা করলাম, আমি এক মঈনুদ্দিন যদি জাহান্নামে যাই কোনো আসে যায় না, আমি চাই জানি আপনার বাণীগুলো শোনাইয়া আমি এই জায়গার মানুষদেরকে জান্নাতমুখী করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাক আমি চাই, এই জন্য আমি তাদের কাছে এই দাওয়াতটা পৌঁছাই দিয়েছি। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, ও খাজা মঈনুদ্দিন চিশতি, সবাই জান্নাতের আশায় তারা ফজরের নামাজ আদায় করলো। ও মঈনুদ্দিন, তুমি কি জান্নাতের আশা করো নাই? মঈনুদ্দিন রে, সব লোক জান্নাতের আশায়
ফজরের নামাজ পড়লো, এতগুলা মুসল্লির সামনে আমি কথাটা বললাম, কেউ যাইয়া কেউ কথাটা ফাঁস করলো না। ফাঁস করলে তো জাহান্নামে যাইবো আমার কথা অনুযায়ী, কিন্তু তারা কেউ জাহান্নামে যাইতে চায় না, কেউ কথাটা ফাঁস করে না। তুমি কেমনে জাহান্নামকে ভয় না কইরা তুমি তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সেই সংবাদটা দিলা? খাজা মঈনুদ্দিন চিশতি নাক দিয়া বলে, হুজুর, আমি জান্নাতের আশায় ইবাদত করি না, আমি একমাত্র মালিককে রাজি খুশি করানোর জন্য ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে খুশি করানোর জন্য, আমার আল্লাহকে রাজি করানোর জন্য আমি ইবাদত করি। খাজা মঈনুদ্দিন চিশতির কথা শুনে খাজা ওসমান হারুনি ডাক দিয়া বললেন, ও খাজা মঈনুদ্দিন চিশতি, আমি এতদিন আমি চিন্তা করছি আমি কাকে আমি এই দায়িত্বটা দেব, যাকে বেলায়েতের দায়িত্ব দেব, যাকে শরীয়ত তরিকত হাকিকত মারফতের দায়িত্ব দেব, কাকে আমি খলিফা নিয়োগ করব। আমি পর্দা করার পরে কে এই দায়িত্ব পালন করব, আমি বড় চিন্তিত ছিলাম। ও খাজা মঈনুদ্দিন চিশতি, আজকে আমি তোমার কথা শুনে আমি বড় খুশি হইয়া সবাইকে দিলাম জান্নাতে যাওয়া, আর আমি তোমাকে বেলায়েতের সরদার বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমাকে খলিফা হিসাবে আমি নিয়োগ দিলাম। ও খাজা মঈনুদ্দিন চিশতি, আজকে থেকে তুমি মানুষের কাছে তরিকতের সবক দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই খাজা মঈনুদ্দিন চিশতি পীর হলো খাজা ওসমান হারুনি। সুবহানাল্লাহ বলেন।